হ্যালো স্টুডেন্টস, আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি এই ক্লাসে তোমাদের লেসন 13 ঘোস্ট অন দ্য বারান্দা এর ইউনিট 2 এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। আমি এর আগের ক্লাসে ইউনিট 1 পড়িয়েছি, সমস্ত অ্যাক্টিভিটিস করিয়েছি, ইউনিট 2ও পড়িয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 7-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে, সবাই দেখে নেবে, তাহলে তোমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হবে। চলে এসো আজকে পেজ নাম্বার 132-তে। 132-তে দেখো কি অ্যাক্টিভিটিসগুলো আছে। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে আমরা কি দেখব, যে বাক্যগুলো ইনকমপ্লিট আছে, অসম্পূর্ণ আছে, বাক্যগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। চলো তাহলে দেখি। নাম্বার এতে কি আছে, অনিলস মাদার থট দ্যাট সিইং আ স্নেক। এরপরে আমাদের টেক্সটে গিয়ে খুঁজে দেখতে হবে কি আছে, সিইং আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। আমরা কি লিখবো, আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। ওকে, অনিলস মাদার থট দ্যাট সিইং আ স্নেক, তারপর আমরা লিখবো আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। এরপরে নাম্বার বিতে চলে এসো, কমল অ্যান্ড দ্য অথর ডিড নট ওয়ান্ট টু গো টু দেয়ার রুম বিকজ বলে আমরা কি লিখবো, দে ওয়ার অ্যাফ্রেড অফ ঘোস্টস। দে ওয়ার অ্যাফ্রেড অফ ঘোস্টস। এরপরে নাম্বার সিতে চলে এসো, when অনিলস মাদার saw the boys rushing about, when অনিলস মাদার saw the boys rushing about, তিনি তখন কি করেছিলেন, she gave another scream and collapsed on a cot। তাহলে আমরা এখানে কি লিখবো, সি এর পরে gave another scream and collapsed on a cot বলে ফুল স্টপ দেব। এরপরে নাম্বার ডিতে চলে এসো তোমরা, কমল sang softly because, কমল খুব মৃদু স্বরে গান গাইছিল কেন, he wanted to raise their spirits। কি লিখবো, he wanted to raise their spirits। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 4টি কোয়েশ্চেন্স আছে, এর আনসার্স আমাদেরকে করতে হবে। এটা আমি বোর্ডে করাবো একদম সবার শেষে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে। অ্যাক্টিভিটি 8-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস। এইখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, শূন্যস্থান আছে, সেগুলো মডেল দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে মডেল কাকে বলে। এখানে কোনো লিস্ট নেই। মডেল কাকে বলে, মডেলের অর্থ হচ্ছে ভাব বা ভঙ্গি। মডেলস বক্তার ব্যক্তিগত মনের ভাব প্রকাশ করে। কিছু মডেলসের উদাহরণ তোমাদের দিই, ক্যান, কুড, মে, মাইট, শুড, এরকম প্রচুর মডেল আছে, তোমরা এগুলো পরবর্তীতে জানতে পারবে। এইখানে চলো আমরা একবার দেখি কোথায় কোন মডেল বসবে। প্রথমে নাম্বার এ কি আছে, আই ড্যাশ স্পিক ইংলিশ। আই ড্যাশ স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে কি হবে, পারি। বাংলায় বলে আমরা বলবো পারি। এই যে আমরা কোনো কাজ করতে পারি সেটা আমরা ইংলিশে কি বলি, ক্যান। ক্যান, আই ক্যান স্পিক ইংলিশ। এই যে ক্যান, এটা একটা মডেল। ওকে, তাহলে আই ক্যান স্পিক ইংলিশ নাম্বার 1 এতে কি হবে আমাদের, তাহলে আই ব্ল্যাঙ্কে হবে ক্যান স্পিক ইংলিশ। এরপরে নাম্বার বি, উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ। উই ইট সো, আমরা খাই কেন, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে উই ইট সো দ্যাট উই ব্ল্যাঙ্কে কি বসবে, এখানে আবার ক্যান বসবে, উই ক্যান লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এই যে কোনো কাজ করতে পারা সেটার ইংলিশ হচ্ছে ক্যান, এবং সেটা একটা মডেল। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। ওকে, এরপরে নাম্বার সিতে চলে এসো, ইউ ড্যাশ গো নাও। ইউ ড্যাশ গো নাও, এখানে আমাদের ড্যাশে কি হবে, ইউ মে। ইউ মে গো নাও, MAY মে, তুমি চলে যেতে পারো। এই যে তুমি চলে যেতে পারো, তুমি আসতে পারো,
এইগুলো মে আই কাম ইন, তোমরা শুনেছো এরকম অনেক সময় আমরা কারোর পারমিশন নিয়ে যখন কোনো ঘরে ঢুকি তখন আমরা কি বলি যে মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাডাম। তো সেই যে মে সেইটা এখানে ব্যবহার হচ্ছে ইউ মে গো নাও। নাম্বার ডি, ড্যাশ ইউ হ্যাভ গুড লাক, ড্যাশ ইউ হ্যাভ গুড লাক, এখানে ব্ল্যাঙ্কে কি হবে মে, মে ইউ হ্যাভ গুড লাক। তারপরে নাম্বার ই, উই ড্যাশ বি রিওয়ার্ডেড, উই ড্যাশ বি রিওয়ার্ডেড, এখানে কি হবে উইল, WILL উইল, উই উইল বি রিওয়ার্ডেড, উই উইল বি রিওয়ার্ডেড। এরপরে নাম্বার এফ, আই ড্যাশ নট সারেন্ডার, আই ড্যাশ নট সারেন্ডার, এখানে ড্যাশে কি হবে আই উইল নট সারেন্ডার, আমি কখনোই সারেন্ডার করব না, আত্মসমর্পণ করব না। নাম্বার জি, ইউ ড্যাশ বি এবল টু ডু ইট ইন নো টাইম, এইখানে ব্ল্যাঙ্কে কি হবে মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, ইউ মাস্ট বি এবল টু ডু ইট ইন নো টাইম। এরপরে দেখো এইচ, নাম্বার এইচে কি হবে উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, আমাদের দরিদ্রদের হেল্প করা কি বলি আমরা বাংলায় উচিত, এই উচিত ইংলিশে কি শুড, এবং এটা একটা মডেলস, তাহলে কি হবে উই শুড হেল্প দ্য পুয়ার। নাম্বার এইচে কি হচ্ছে তাহলে উই ব্ল্যাঙ্কে বসছে শুড হেল্প দ্য পুয়ার। নাম্বার আই, আই ড্যাশ নেভার টেল লাইজ, আই ড্যাশ নেভার টেল লাইজ, I should never tell lies, I should never tell lies. Number J, tomorrow we dash have a holiday, tomorrow we will have a holiday. Okay, এরপরে দেখো অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 এ কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে আমাদের ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে তার প্রপার টেন্স কোনটা হবে, কোন কাল হবে, সেইটা আমাদের প্রপারলি লিখে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার এতে কি বলেছে সি র্যান সো ফাস্ট দ্যাট আই ড্যাশ ব্র্যাকেটে আছে ক্যান নট ওভারটেক হার, এখানে কি হবে ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, COULD কুড, সেই কুড বসবে, সি র্যান সো ফাস্ট, র্যান রান তার পাস্ট টেন্স হচ্ছে র্যান, এটা পাস্ট টেন্সে আছে, অতএব আমরা কি করব এখানে ক্যান তার পাস্ট টেন্স লিখব কুড, সি র্যান সো ফাস্ট দ্যাট আই কুড নট ওভারটেক হার। নাম্বার বি, আই থট আই ড্যাশ ইউ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে গতকাল মানে অতীতকালের কথা বোঝাচ্ছে, এখানে ব্র্যাকেটে আছে সি, সি তার পাস্ট টেন্স কি হবে স, তাহলে আমরা এখানে ব্ল্যাঙ্কে স বসাবো, আই থট আই স ইউ ইয়েস্টারডে। নাম্বার সি, হি হেল্পস হিজ নেবার মোর দ্যান হি ড্যাশ হিজ ফ্যামিলি, হি হেল্পস ইজ নেভার মোর দ্যান হি, ব্র্যাকেটে আমাদের আছে হেল্প, কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে হেল্পের পরে এস যোগ হবে, হি হেল্পস হিজ নেভার মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি। নাম্বার ডি, ওয়েন আই স হার কমা আই ড্যাশ টু হার, ব্র্যাকেটে আছে স্পিক, স্পিক তার পাস্ট টেন্স এখানে আমাদের হবে, কেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সি তার পাস্ট টেন্স স আছে, ওয়েন আই স হার আই, স্পিকের পাস্ট টেন্স হচ্ছে স্পোক, SPOKE, আই স্পোক টু হার। নাম্বার ই, দ্য মোর হি লার্নড, দ্য মোর হি ড্যাশ ব্র্যাকেটে আছে ওয়ান্ট টু লার্ন, তাহলে এখানে কি হবে ওয়ান্ট তার পাস্ট টেন্স হবে ওয়ান্টেড, ওয়ান্ট তার পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড, WANTED। দ্য মোর হি লার্নড, এখানেও লার্ন তার পাস্ট টেন্স লার্নড করা আছে, লার্নড দ্য মোর হি ওয়ান্টেড টু লার্ন। নাম্বার এফ, দেয়ার ওয়াজ আ রিউমার দ্যাট হি ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট, দেয়ার ওয়াজ আ রিউমার দ্যাট হি ডাই আছে, ডাইয়ের পাস্ট টেন্স কি হবে এখানে ডাইয়ের পাস্ট ফর্ম বসবে, ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ডাই তার পাস্ট ফর্ম হচ্ছে ডায়েড, DIED। এরপরে দেখো নাম্বার জি, উই থট দ্যাট সি ড্যাশ ব্র্যাকেটে আছে উইল সাকসিড, উই থট
থিঙ্ক তার পাস্ট টেন্স হচ্ছে থট, এটা পাস্ট টেন্সে আছে। অতএব আমাদের কি করতে হবে, উইল তার পাস্ট ফর্ম এখানে আমাদের ইউজ করতে হবে। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, WOULD। তাহলে আমরা কি লিখবো এখানে, উই থট দ্যাট সি উড সাকসিড। এরপরে দেখো এইচ, আই শ্যাল নার্স হার দ্যাট সি, ব্র্যাকেটে আছে মে রিকভার, মে এখানে মেই বসবে, MAY মে, আই শ্যাল নার্স হার দ্যাট সি মে রিকভার। এরপরে নাম্বার I left the place as soon as I dash the news। লেফট কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। লিভ মানে ছেড়ে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তোমরা জানো। তো তাহলে আমাদের কি করতে হবে, হিয়ার তার পাস্ট ফর্ম আমাদের ইউজ করতে হবে এখানে। হিয়ারের পাস্ট ফর্ম কি, হার্ড, HEARD। I left the place as soon as I heard the news। লাস্ট কি হবে, নাম্বার জে, অনেস্টি ড্যাশ, এখানে ব্র্যাকেটে আছে বি, দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে অ্যাক্টিভিটি 10 এ কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা আমাদেরকে ব্ল্যাঙ্কে পুট করতে হবে। নাম্বার এতে কি বলেছে, অল দ্যাট গ্লিটার্স দিয়ে ব্র্যাকেটে কি আছে, ইজ অবলিক আর নট গোল্ড। এখানে সঠিক কি হবে, আর, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। নাম্বার বি, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট, ব্র্যাকেটে ইজ অবলিক আর ডেড। কি লিখবো এখানে, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড। নেক্সট পেজে চলে এসো। নাম্বার সি, ইচ অফ দ্য বয়েজ, ব্র্যাকেটে আছে ওয়াজ অবলিক ওয়্যার গিভেন আ প্রাইজ। রাইট আনসার কি হবে, ওয়াজ, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন আ প্রাইজ। নাম্বার ডি, সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, ব্র্যাকেটে আছে ইজ অবলিক আর অনেস্ট। রাইট আনসার ইজ হবে ইজ, সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট। টাইম অ্যান্ড টাইড, ব্র্যাকেটে আছে ওয়েট অবলিক ওয়েটস ফর নান। রাইট আনসার ইজ কি হবে এটা, রাইট আনসার ওয়েটস, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। নাইদার অফ দ্য গার্লস, ব্র্যাকেটে আছে হ্যাজ অবলিক হ্যাভ ব্রট হার বুক। কি হবে সঠিক উত্তর, হ্যাজ, নাইদার অফ দ্য গার্লস হ্যাজ ব্রট হার বুক। নান বাট দ্য ব্রেভ, ব্র্যাকেটে আছে ডিজার্ভ অবলিক ডিজার্ভস দ্য ফেয়ার। রাইট আনসার ইজ ডিজার্ভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। নাম্বার 8, 3/4 অফ দ্য মিল, ব্র্যাকেটে আছে ওয়াজ অবলিক ওয়্যার ইটেন। রাইট আনসার হবে ওয়াজ, 3/4 অফ দ্য মিল ওয়াজ ইটেন। নাম্বার আই, আইদার ইউ অর হি, ব্র্যাকেটে আছে হ্যাজ অবলিক হ্যাভ ডান ইট। এখানে রাইট আনসার কি হবে, হ্যাজ, আইদার ইউ অর হি হ্যাজ ডান ইট। নাম্বার জে, স্লো অ্যান্ড স্টেডি, ব্র্যাকেটে আছে উইন অবলিক উইন্স দ্য রেস। রাইট আনসার ইজ কি হবে, উইন্স, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 এখানে ডিগ্রির কিছু উদাহরণ তোমাদের দেওয়া আছে। আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে ডিগ্রি হচ্ছে 3 রকমের। ডিগ্রি মানে কম্প্যারিজন, তুলনা। ডিগ্রি সবসময় অ্যাডজেক্টিভের হয়, কম্প্যারিজন তুলনাটা আমরা সবসময় অ্যাডজেক্টিভের করি। এই ডিগ্রি হচ্ছে 3 রকমের, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো কোন অ্যাডজেক্টিভ কোন ডিগ্রিতে কীরকম ফর্ম হবে মোটামুটি কয়েকটা আইডিয়া এখানে তোমাদের দিয়েছে এবং বাকিগুলো তোমাদের করতে হবে। চলো একবার দেখে নিই। প্রথমে পজিটিভে আছে গুড, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দেওয়া আছে। কোনোটার ক্ষেত্রে আমরা দেখব কম্পারেটিভের উদাহরণটা দেওয়া আছে, আমাদের পজিটিভ বা সুপারলেটিভ লিখতে হবে। কোনোটাই সুপারলেটিভ দেওয়া আছে, তার পজিটিভ বা কম্পারেটিভ কী হবে সেটা আমাদের লিখতে হবে। গুড আছে পজিটিভে, গুডের কম্পারেটিভ হবে বেটার এবং সুপারলেটিভ হবে বেস্ট। গুড আর গুডেস্ট এরকম কিন্তু হবে না, এটা হচ্ছে একটা এক্সেপশন, অনেক ব্যতিক্রম আছে। আমরা জেনারেলি জানি যে পজিটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন অ্যাডজেক্টিভের সাথে ইআর বা আর যোগ করলেই হয়ে যায় এবং সুপারলেটিভের ক্ষেত্রে এসটি বা ইএসটি যোগ করতে হয় জেনারেলি। কিন্তু সব কিছুরই ব্যতিক্রম আছে, তো সেই জন্য এখানেও ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম এখানে একটা দিয়েছে গুড, বেটার, বেস্ট। ওকে,
এরপরে দেখো সেকেন্ডে আছে কম্পারেটিভে ডার্কার, এখানে হবে ডার্ক, পজিটিভে হবে ডার্ক, ডার্কার, ডার্কেস্ট, এটা নর্মাল যেমন অ্যাজ ইউজুয়াল হয় এরকম। নাম্বার 3-এ দেখো সুপারলেটিভের ঘরে আছে মাইল্ডেস্ট, এখানে পজিটিভে হবে মাইল্ড, কম্পারেটিভে হবে মাইল্ডার, ইয়ার যোগ হবে এবং সুপারলেটিভে তো দেওয়াই আছে মাইল্ডেস্ট। তারপরেরটাই আছে ওয়াইজ, WISE ওয়াইজ, এখানে কম্পারেটিভ হবে ওয়াইজার, জাস্ট আর যোগ হবে এবং সুপারলেটিভ হবে ওয়াইজেস্ট, ST যোগ হবে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। তারপরের ঘরে আছে কম্পারেটিভে হার্ডার, এটা আমাদের পজিটিভে হবে হার্ড, HARD হার্ড, হার্ডার, হার্ডেস্ট, সুপারলেটিভে হবে হার্ডেস্ট, HARDEST হার্ডেস্ট। তারপরে দেখো সফট আছে, সফট, সফটার, সফটেস্ট, সফট, সফটার, ইয়ার যোগ হবে কম্পারেটিভে, সুপারলেটিভে EST যোগ হবে। হাই, হায়ার, হাইয়েস্ট, হাই তার সাথে হায়ারে কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার যোগ হচ্ছে এবং সুপারলেটিভ ডিগ্রিতে EST যোগ হচ্ছে, হাই, হায়ার, হাইয়েস্ট। ওকে, তারপরে এগুলো সবই নর্মাল। নর্মালি আমাদের এটাই হয় যে পজিটিভে যেটা থাকবে কম্পারেটিভে আর বা ইয়ার যোগ হবে এবং সুপারলেটিভ ডিগ্রিতে ST বা EST যোগ হবে। তো এইগুলো সবই নর্মাল। প্রথমে যেটা ছিল সেটাই তোমাদের এক্সেপশনাল ছিল, যে গুড, বেটার, বেস্ট, যেগুলো ব্যতিক্রম থাকবে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো কি আছে, হাই, হায়ার, হাইয়েস্ট বললাম। এরপরে দেখো আছে কম্পারেটিভে আছে ব্রাইটার, তাহলে আমাদের এখানে পজিটিভে কি হবে ব্রাইট, ব্রাইট, ব্রাইটার, সুপারলেটিভে কি হবে ব্রাইটেস্ট, EST যোগ হবে। তারপরেরটা দেখো এটা আবার একটু অন্যরকম, সুপারলেটিভে আছে লিস্ট, LEAST লিস্ট, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে হবে লিটল, LITTLE লিটল, কম্পারেটিভ হবে লেস, LESS লেস এবং সুপারলেটিভে তো দেওয়াই আছে লিস্ট, তাহলে কি হবে লিটল, লেস, লিস্ট। তারপরে কি হবে দেখো সুপারলেটিভে আছে ওর্স্ট, WORST ওর্স্ট, এর পজিটিভ ডিগ্রি হবে ব্যাড, ব্যাড, কম্পারেটিভ হবে ওর্স, WORSE এবং সুপারলেটিভ তো দেওয়াই আছে ওর্স্ট, তাহলে কি হবে ব্যাড, ওর্স, ওর্স্ট। তারপরে কি আছে দেখো কম্পারেটিভে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, এটা পজিটিভে হবে শুধুমাত্র ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভে হবে মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে কি বললাম এটা ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এরপরে দেখো কি আছে সিরিয়াস, পজিটিভ ডিগ্রিতে আছে সিরিয়াস, এটা কম্পারেটিভে হবে মোর সিরিয়াস, সুপারলেটিভ ডিগ্রিতে হবে মোস্ট সিরিয়াস। তারপরে কি আছে দেখো কম্পারেটিভে লেসার, এখানে কি হবে পজিটিভে লেস, লেস, লেজার এবং সুপারলেটিভে গিয়ে হবে এটা লিস্ট, LEAST। তারপরে দেখো একদম শেষে আছে সুইফটেস্ট, সুইফটেস্ট, এটা আবার নর্মাল হবে, পজিটিভে হবে সুইফট, কম্পারেটিভে হবে সুইফটার, জাস্ট ইয়ার যোগ হবে এবং সুপারলেটিভে দেওয়া আছে সুইফটেস্ট। এইরকম প্রচুর এক্সাম্পল তোমরা বাজার চলতি যে গ্রামার বইগুলো আছে সেগুলোতে তোমরা দেখতে পাবে। তোমরা এটা খুব ভালো করে পড়বে, এটা তোমাদের কিন্তু পরবর্তীতেও ভীষণ কাজে দেবে, কারণ ডিগ্রি জানাটা ভীষণ জরুরি। তো এরকম এখানে তো জাস্ট গোটা 10-12 দিয়েছে, তোমাদের যে বাজার চলতি নানান রকম গ্রামার বই আছে সেগুলোতে তোমরা ফলো করে দেখবে, প্রচুর তোমরা এরকম জানতে পারবে ডিগ্রির রূপান্তর কি কি হয়, সেগুলো মনে রাখা চেষ্টা করো। নর্মালি তো কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার এবং সুপারলেটিভ ডিগ্রিতে ST বা EST যোগ হবে, যেগুলো ব্যতিক্রম থাকবে সেগুলো ভালো করে মনে রেখো। এরপরেটা দেখো অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12-এ কি করতে বলেছে, পুট আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রি। এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদের ডিগ্রির ফর্মটা কি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন নাম্বার এতে কি আছে দেখো, হুইচ ইজ দ্য বেস্ট বুক, কোনটা সব থেকে ভালো বই, এখানে অ্যাডজেক্টিভ কোনটা বেস্ট এবং বেস্ট কোন ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা এর আগেই দেখলাম গুড, বেটার, বেস্ট, অতএব বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার বিতে ডিসেম্বর ইজ কোল্ডার দ্যান আদার মান্থস, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কোল্ডার এবং কোল্ডারটা কোন ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, তো কোল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। নাম্বার সি হি ইজ মাই এল্ডেস্ট ব্রাদার, এখানে আমরা দেখতে পাচ্ছি কোন এল্ডেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে
সুপারলেটিভ ডিগ্রি। তারপরে নাম্বার ডি, নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফাস্ট এবং ফাস্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবং লাস্ট কি আছে, নাম্বার ই, সাকসেস ইজ সুইটার দ্যান ফেলিওর। এই যে সুইটার, সুইটার, সুইটেস্ট, এই সুইটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুইটারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে ডিগ্রিটা মোটামুটি। এরপরে আমি তোমাদের অ্যাক্টিভিটি 7-এর যে কোয়েশ্চেনগুলো আছে তার আনসারগুলো চলো বোর্ডে লিখে দিই। দেখো আমার অ্যাক্টিভিটি 7-এর কোয়েশ্চেনগুলো লেখা হয়ে গেছে, আনসারও করা হয়ে গেছে। চলো একবার বলে দিই। অ্যাক্টিভিটি 7-এর এ কি প্রশ্ন ছিল, হোয়াই ডিড অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার পেল অ্যান্ড অ্যাংশাস। অনিল এবং মুলিয়াকে কেন ফ্যাকাশে এবং উদ্বিগ্ন লাগছিল? কি হবে আমাদের আনসার, অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার্ড পেল অ্যান্ড অ্যাংশাস because they had succeeded in frightening themselves as a result of Anil's mother's ghost stories. Full stop. অনিল এবং মুলিয়াকে ফ্যাকাশে এবং উত্তেজিত লাগছিল কারণ অনিলের মা তাদেরকে যে ভূতের গল্পগুলো বলেছিল সেইগুলো শুনে তারাও খুব ভয় পেয়েছিল। কোয়েশ্চেন নাম্বার বি, what did Anil's mother think when she saw the room empty? অনিলের মা কি ভেবেছিল যখন দেখেছিল কমল এবং অথরের ঘরটা খালি? When Anil's mother saw the room empty, she thought that the ghost had carried the boys away along with their beds. Full stop. অনিলের মা যখন দেখেছিল ঘরটা খালি তখন ভেবেছিল যে হয়তো ভূত এসে ছেলে দুটোকে নিয়ে গেছে, অথরকে সমেত তার বন্ধুকে নিয়ে গেছে এবং তাদের বেডগুলো পর্যন্ত নিয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার সি, what was the effect of Kamal singing on the author? কমলের গানের কি প্রভাব পড়েছিল লেখকের ওপরে? আনসার কি হবে, কমল সিঙ্গিং মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইয়ারি ফর দ্য অথার। লেখকের জন্যে কমলের গানগুলো পরিবেশকে আরও বেশি ভুতুড়ে করে তুলছিল। ইয়ারি মানে আমি আগেই বলেছি ভুতুড়ে। কোয়েশ্চেন নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক অনিলস মাদার বিলিভড ইন ঘোস্ট? তুমি কি মনে করো যে অনিলের মা ভূতে বিশ্বাস করতেন? গিভ আ রিজন ফর ইয়োর আনসার। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। ইয়েস, অনিলস মাদার বিলিভড ইন ঘোস্ট, ফুল স্টপ। হ্যাঁ, অনিলের মা ভূতে বিশ্বাস করতেন। সি টুক দ্য অথর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ড্যাশিং অ্যাবাউট ইন দেয়ার পাজামাস অ্যাজ ঘোস্ট অ্যান্ড গেভ আ স্ক্রিম অ্যান্ড কোল্যাপসড অন আ কট, ফুল স্টপ। সে লেখক এবং তার বন্ধুকে পাজামার মধ্যে হুড়মুড়িয়ে ছুটে আসতে দেখে ভূত বলে ভয় পেয়েছিল, প্রচণ্ড চিৎকার করেছিল এবং খাটিয়ার ওপরে গায়ে নিয়ে পড়ে গেছিল। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা যদি লেখাগুলো না বুঝতে পারো পেজটাকে একটু জুম করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের ইউনিট 2 এর সমস্ত অ্যাক্টিভিটিস করানো হলো, শুধু বাকি থাকলো দুটো রাইটিং, অ্যাক্টিভিটি 13 এবং অ্যাক্টিভিটি 14। এই রাইটিংগুলো আমি নেক্সট ক্লাসে করব। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে রাইটিং পোর্শন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে, আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট রাইটিং ক্লাসে।